বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ হওয়ার পরে রান্না হবে, রান্নার সময় তোমাদেরকে আবার দেখাবো। তেলটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা এবারে বসাবো। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়া হলো, এটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। নেড়ে নেওয়া হলো, একটু নেড়ে নিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব বেশ খানিকক্ষণ, তারপরে এসে দেখাচ্ছি। কপিটা আমি একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কমানোই আছে, এই কম আঁচেই রান্না করতে হবে। আঁচটা এবার একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে আমি একটু নিচের যে জলটা ওটা মেরে নিচ্ছি। কপিটা আমার হয়ে গেছে, আমি একটু বাদেই নামিয়ে দেবো। বাঁধাকপিতে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, এবার নেড়ে নিচ্ছি, একটু ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই বাঁধাকপিতে অল্প একটু চিনি দিলে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে একটু কেউ চিনি খায় না, তাই জন্য চিনিটা দিলাম না। তোমাদের দরকার মতো তোমরা চিনি দিয়ে নিও। এবার কপিটা আমি নামিয়ে নিচ্ছি, আমার কপি হয়ে গেছে, রেডি আমার নিরামিষ বাঁধাকপি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।